আজকে রেসিপি করব ডিম সয়াবিন টমেটো দিয়ে। 3টা ডিম সিদ্ধ করে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি। সয়াবিন দিয়ে গরম জল দিয়ে ভালো করে নিয়েছি আর টমেটো। এখন আমি পরপর ভাজা করব। দেখো কড়াইতে তেল দিয়েছি। এখন ডিমটা হলুদ নুন দিয়ে মেখে কড়াইতে দিয়ে দেব। এইভাবে ডিমটাও ভাজা করব, সয়াবিনটাও ভাজা করব। দেখো আমার 3টা ডিম ভাজা করে নিয়েছি আর এই যে সয়াবিনটাও ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে নেব। সয়াবিন ডিম আমার ভাজা হয়ে গেছে। এখন ভাজা কড়াইতে আমি তেল দিয়ে দেব, লাল সরষের তেল দিয়ে করব। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ফোড়নটা ব্যবহার, কি কি উপকরণ আমি ব্যবহার করি। তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি করে কেটে কেটে ওটা দিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে করব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা উপকরণ মিশাবো। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি ওটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনের পেস্ট দেব। এখন হালকা করে মশলাটা ফোড়নটা ভালো করে কষাবো। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, জল দিয়ে একটু ফোড়নটা ভালো করে কষাবো। ফোড়নটা ভালো করে কষে নেব। দেখো আমার ফোড়নটা ভালো করে কষে গেছে। এখন টমেটো কাটা একটা দিয়ে দেব। টমেটোটা ফোড়নের সঙ্গে মিশে নিই। দেখো বন্ধুরা টমেটোটা ফোড়নের সঙ্গে মিশে গেছে। এখন ভাজা করা সয়াবিন আর ডিমটা ভাজা করে রেখেছে ওটা দিয়ে দেব। সব কিছু মিশে নিই। দেখো আমার ফোড়নের সঙ্গে সয়াবিন আর ডিমটা মিশে গেছে। এখন উষ্ণ গরম জল ঢেলে দেব। ডিমটা ফোড়নের সঙ্গে মিশে যাক। এখন একটু ঢাকা চাপা দিয়ে দেব। আমার আজকের রেসিপি ডিম দিয়ে ডিম আর সয়াবিন টমেটো দিয়ে রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এখন ঢাকা চাপা দেব। দেখো বন্ধুরা আমার সয়াবিন ডিম দিয়ে রেসিপিটা হয়ে গেছে। এখন আর কয়েকটা উপকরণ মিশাবো। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। একটু কেশরি মেথি দিয়ে দেব। একটু গরম মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছে ওটাও দিয়ে দেব। এখন ভালো করে মিশে নিই। শরীরটা বন্ধুরা ভালো না, তার জন্য রেসিপিটা রেগুলার করতে পারি না। এই যে আমার সয়াবিন ডিম দিয়ে রেসিপিটা হয়ে গেছে। আমার প্রিয় খাবার সয়াবিন ডিম দিয়ে রেসিপিটা। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ইউটিউবের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে শরীর
খুবই খারাপ। কোনো ক্রমে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখানে শেষ করেছি। সয়াবিন সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। ভালো থাকো, সুস্থ থাকো।